শুকনো চাউলের গুঁড়ো দিয়ে আজকে তৈরি করব খুবই মজার একটা নাস্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। শুকনো চাউলের গুঁড়ো যদি বাসায় থাকে তাহলে কিন্তু তোমরা খুবই সহজে আজকের এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। খেতে যেমন তেমনি তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলো দেখে নিই। শুরুতে ডো তৈরি করব, এজন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি, টেস্ট অনুযায়ী লবণ। পানি ভালো করে ফুটিয়ে নিব। পানি ফুটতে শুরু করেছে, এখন নিয়ে নিলাম 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো আর সাথে 1 টেবিল চামচ ময়দা। তবে ময়দা এখানে অপশনাল, যদি ঘরে থাকে দিবে, না থাকলে স্কিপ করবে। এখন চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে এরকম নেড়ে চেড়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো যত বেশি পারফেক্ট হবে নাস্তাটাও কিন্তু তত বেশি সুন্দর হবে। দেখো প্যান থেকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ডোটা রেডি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর সাথে নিয়ে নিচ্ছি 150 গ্রাম খেজুরের গুড়। গুড়টুকু আগে এভাবে গলিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো 1 কাপ, 1 চিমটি লবণ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুর তৈরি করে নিচ্ছি। আজকের এই নাস্তাটা কিন্তু দুর্দান্ত স্বাদের। তোমরা চাইলে কিন্তু ইফতারের জন্য নাস্তাটা তৈরি করে নিতে পারো। পুর রেডি, নামিয়ে নিলাম। আর এদিকে ডো কিন্তু ভালোভাবে মথে নিয়েছি। এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি, অর্থাৎ যে কয়টা নাস্তা তৈরি করব ঠিক সেই কয়টা লেচি আগে থেকে কেটে নিলাম। এতে করে কিন্তু সবগুলা নাস্তা একই রকম হবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। সামান্য গুঁড়ো ছিটিয়ে দিয়ে এভাবে একটা বাটি বানিয়ে নিচ্ছি। ঠিক কুলি পিঠার বাটি যেভাবে তৈরি করি ঠিক সেরকম বাটি তৈরি করতে হবে। দেখো বাটি রেডি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পুর। পুর দেওয়ার পরে এরকম করে আটকে নিচ্ছি। এই আটকানোর কাজটা অবশ্যই একটু ভালো করে করবে, তা নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। আটকানো হয়ে গেছে। এখন হাতের তালুতে রেখে এভাবে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। তোমরা একটু যদি ভালো করে দেখো তাহলে কিন্তু খুবই সহজে তৈরি করতে পারবে। দেখো প্রাথমিকভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন একটু ডিজাইন করব, এর জন্য একটা রিং নিয়েছি আর মাছ বরাবর এরকম রিং দিয়ে একটা ছাপ দিয়ে নিলাম। এখন এখানে একটা স্টিক নিয়েছি আর স্টিক দিয়ে আমি আমার পছন্দ মতো নকশি পিঠার ডিজাইন দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো ডিজাইন এখানে করতে পারো। দেখো পুরো নাস্তাটা ঠিক একইভাবে এরকম করে ডিজাইন করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, অবশ্যই তোমরা এই স্টিকে একটু তেল লাগিয়ে নিবে, তাহলে কিন্তু খুবই সহজে এই ডিজাইনটা করতে পারবে, কোনো রকম স্টিকে লেগে যাবে না। দেখলে তো কত সহজে তৈরি করে নিলাম, কত সুন্দর একটা নাস্তার রেসিপি। আর সবগুলা নাস্তাই একইভাবে বানিয়ে নিয়েছি। ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম করে একে একে নাস্তাগুলা দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এরকম উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ভাজবো, তাহলে কিন্তু কোনো রকম কাঁচা থাকবে না আর নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। 5 থেকে 6 মিনিট ভাজার পরে এখন কিন্তু নাস্তায় খুবই সুন্দর কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন তেল থেকে একে একে নাস্তাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, খুবই সহজভাবে মজার একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে। খোদা হাফেজ।